শুকরিয়া। এটা তো আমার দায়িত্ব। হযরত ইলিয়াস, আমাদের বাড়িতে ময়দা আর তেল কতদিন থাকবে? যতদিন পর্যন্ত না বৃষ্টি হয়। অনেকদিন ধরে কোনো বৃষ্টি হয়নি। ভয় করো না বাবা, ময়দা বা তেল কখনো মাবুদ আল্লাহর অসীম দয়ায় শেষ হবে না। আল্লাহর রহমত তোমার উপরে থাকুক। হ্যাঁ নবী ইলিয়াস, আমি মাবুদকে বিশ্বাস করি। আল্লাহ তোমাকে অনেক বড় করুক বাবা। না বাবা, এটা খাও। হুজুর, হুজুর, হুজুর উঠুন, তাড়াতাড়ি উঠুন। আমার ছেলের কি হয়েছে আমি বুঝতে পারছি না। চলুন। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কি আমার গুনাহের কথা মনে করিয়ে দিতে ওকে হত্যা করেছেন? তোমার ছেলেটিকে আমার কাছে দাও। হে আমার মাবুদ, ও মাবুদ, আমি যে বিধবার বাড়িতে থাকি তার ছেলের মৃত্যু ঘটিয়ে কেন তুমি তার উপর এই দুঃখ নিয়ে আসলে? হে মাবুদ, আমার মাবুদ, ছেলেটির মধ্যে প্রাণ আসুক, প্রাণ আসুক। হে মাবুদ, হে মাবুদ, হে মাবুদ, আমার ডাক শোনো। হে মাবুদ, হে মাবুদ, আমার ডাক শোনো, ডাক শোনো। অনেক শুকরিয়া মাবুদ, সর্বশক্তিমান মাবুদ, তুমি আমার মোনাজাত শুনেছো বলে আমি তোমাকে শুকরিয়া দেই, তোমাকে অনেক শুকরিয়া দেই। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মাবুদ, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মাবুদ, অনেক শুকরিয়া। এসো বাবা, এসো, এসো। এই দেখো, এই দেখো, তোমার ছেলে বেঁচে আছে। এখন আমি বুঝতে পারলাম যে আপনি সত্যিই মাবুদের বান্দা। আপনার বলা মাবুদের প্রতিটি কালামই সত্য। বাবা আমার, আমাকে এখন যেতে হবে। আজই বাদশাহ আহাবের সাথে দেখা করতে হবে। কিন্তু কেন? কারণ মাবুদ বলেছেন তিনি শীঘ্রই বৃষ্টি পাঠিয়ে মাটির বুকে প্রাণ ফিরিয়ে দেবেন। মাবুদকে শুকরিয়া, সবই তার রহমত। মাবুদ তোমার সাথে থাকুক, আর আমার প্রতি খেয়াল রাখার জন্য তোমাকে অনেক শুকরিয়া। এটা তো আমার দায়িত্ব ছিল। আমি আপনাকে যোগ্য সম্মান দিতে পারিনি। যদি তা দিতে পারতাম, যদি কোনোভাবে। তুমি আমার অনেক খেয়াল রেখেছিলে এবং যথেষ্ট ধৈর্য ধরেছিলে। মাবুদ তোমাকে এর পুরস্কার দেবেন। কেন আমাদের ছেড়ে যাবেন না নবী ইলিয়াস? আমাকে মাবুদের কথা শুনতেই হবে বাবা। মাবুদের নবীকে যেতে দাও বাবা, এতে আমাদের ভালো হবে, সবারই মঙ্গল হবে। তুমি খুবই বুদ্ধিমতী মেয়ে। মাবুদ আপনার সাথে আছেন, আর মাবুদ আপনাকে যেভাবে বলেছেন সেভাবে নিশ্চয়ই বৃষ্টি হবে। মাবুদের ইচ্ছা মতোই যেন হয়।
আপনি কি প্রভু ইলিয়াস? হ্যাঁ, আমি নবী ইলিয়াস। তোমার প্রভু আহাবকে বলো যে আমি এসেছি। আমি কি গুনাহ করেছি যে আপনি এরকম একটা খবর দিয়ে আমাকে আহাবের কাছে পাঠাচ্ছেন? সে তো আমাকে মেরে ফেলবে। আহাব আপনাকে সব জায়গায় খুঁজেছে, আর সবাই আপনাকে না পেয়ে ফিরে এসে বলেছে আমরা তাকে খুঁজে পাইনি। আমি আপনাকে ছেড়ে চলে গেলে মাবুদ আপনাকে অন্য কোথাও নিয়ে যাবেন এবং আহাব এসে আপনাকে আর পাবেন না। তখন সে আমাকে মেরে ফেলবে। আমি যার ইবাদত করি সেই মাবুদের কসম খেয়ে বলছি, আমি আহাবের সামনে যাব, অবশ্যই তার সামনে যাব। আমার কথা মনে রাখবেন, ইসেবল যখন আল্লাহর নবীদের ধরে ধরে মেরে ফেলছিল, তখন আমি প্রায় 100 নবীকে গুহায় লুকিয়ে রেখে তাদের জীবন বাঁচিয়েছিলাম। তাদের এখানে না আনা পর্যন্ত আপনি আমাদের জন্য অপেক্ষা করবেন। তোমার সাহসের কথা আমি জানি। আমি এখানেই অপেক্ষা করব। যাও, আমাকে এখানেই পাবে। তুমি ইসরায়েল জাতির পথের কাঁটা। এটা কি সত্যি সত্যি তাহলে তুমি? তুমি তাহলে পুরো জাতির ধ্বংস ডেকে আনার চেষ্টা করছো, আর এতদিন গা ঢাকা দিয়েছিলে তুমি। আমি কাঁটা নই, বরং আপনি এবং আপনার বংশের লোকেরাই হচ্ছে আসল কাঁটা। বাল দেবতার ইবাদত করে ধ্বংস এনেছেন। এই ইলিয়াস, ঠিক আছে, তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? ইসরায়েলের সমস্ত লোককে কর্মিল পাহাড়ে জমায়েত হতে বলুন। ইসাবেলের ওই মন্দিরে বাল দেবতার যে 450 জন এবং আশেরার 400, যে সমস্ত নবী আছেন তাদের সবাইকে নিয়ে আসুন। দেখা দরকার, দেখতে চাই ইসাবেলের সমস্ত লোকেরা কেমন। এতজনকে তাহলে কি কারণে ডাকবো? দেখলেই বুঝতে পারবেন। আমি পাহাড়ের দিকে যাচ্ছি, আপনারা সবাই আমাকে সেখানেই পাবেন। অবদীয়কে অবশ্যই ছেড়ে দিতে ভুলবেন না। তোমরা আর কতদিন এইভাবে দু নৌকায় পা দিয়ে চলবে? যদি মাবুদই সবকিছু হন তাহলে তার ইবাদত করো, আর যদি বাল দেবতাই সবকিছু হন তাকে ইবাদত করো। হ্যাঁ, তাকে। এখন 2টা ষাঁড় আনো। ওরা নিজেদের জন্য একটা ষাঁড় বেছে নিয়ে জবাই করে টুকরো টুকরো করে কাঠের উপরে রাখুক, আর আমি অন্য একটি ষাঁড় নিয়ে তাকে জবাই করে টুকরো করে কাঠের উপরে রাখবো, কিন্তু তাতে আগুন দেব না। তারপর এরা ওদের দেবতাকে ডাকবে, আমি ডাকবো মাবুদকে। যিনি আগুন পাঠিয়ে জবাব দেবেন তিনি তোমার, আমার, এই জগতের সকলের মাবুদ। তুমি আমাদের সামনে টিকতে পারবে না ইলিয়াস। ভাল দেবতা, 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 ভাল দেবতা। তোমরা এখানে আসো।
আমাদের পাত্রে পানি নিয়ে এসে এই কোরবানির উপর এবং এই কাঠ পুরোপুরি ভিজিয়ে দাও। হে মাবুদ, ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের মাবুদ, তুমি জানিয়ে দাও যে তুমি ইসরায়েলের মাবুদ আর আমি তোমার গোলাম, আর তোমার হুকুমেই করেছি। আমাকে সবকিছুর জবাব দাও তুমি মাবুদ, জবাব দাও। তুমি আমাকে জবাব দাও মাবুদ, যাতে এরা জানতে পারে যে তুমি এই জগতের মাবুদ, তুমি মাবুদ।